রবিবার সকালের রুটিন। সকাল থেকে 11টার মধ্যে এক নিঃশ্বাসে সমস্ত কাজ শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল আজকে গাছে ফুল তুলছি। কেন বলো তো? আসলে কি বলো তো, সকালবেলা যদি ফুল না তুলে রাখি, একজন আসে, একটা বয়স্ক করে একটা লোক প্রতিদিন আসবে আমাদের বাড়িতে ফুল নিতে। তো সে ফুল নিতেই পারে, গাছে ফুল আছে, এত ফুল তো আমার প্রয়োজন পড়ে না। কিন্তু উনি কী করে বলো তো, একদম এসে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে চলে যায়, আমার জন্য দুটো একটা রেখে চলে যায়। তো আমার এতগুলো ঠাকুরের যদি দুটো একটা ফুলে কি আর হয়? কতগুলো ফুল লাগে বলো তো। তো সেই জন্য একজনের ভয়ে বলতে পারো, ভয় না ঠিক, আসলে কি বলো তো, উনি প্রতিদিন এসে এভাবেই করে। এসে আমার আগে ফুল তুলে নিচে যত ফুল আছে বেশি বেশি করে সব ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। আমার জন্য কয়েকটা ফুলই থাকে যেগুলো আমার ঠাকুরের হতে চায় না। সব ঠাকুরের দুটো একটা করে দিতে গেলেও কতগুলো ফুল লাগে। তো সেই জন্য আজকে কি করেছি, সকালবেলা যেহেতু একটু দেরি হয়েছে, রবিবার ছুটির দিন আজকে, তারপরও সেই জন্য ভাবলাম কি আজকে সকালবেলা উঠে ফুল তুলবো, তারপরে কাজ করব। কিছুই করার নেই, এখন কি করব? এখন নিজেদের গাছের ফুল যখন তখন এখন তুলতেও পারবো না, কারণ সেই সব জবা ফুলগুলো নিয়ে অন্য ফুলগুলো নিতে চায় না। জবা ফুলগুলো আছে, সেই জবা ফুলগুলোই বেশি ফুল নিয়ে নেয়, সব জবা ফুলগুলো তুলে নিয়ে চলে যাবে। তো আমি বলি যে আমাদের জন্য রাখো ফুল, আমরাও তো পুজো দেবো। তখন উনি দুই একটা করে রেখে দিয়ে চলে যাবে। এরকম বলাও যায় না যে এতগুলো করে ফুল নিচ্ছ কেন, নিবা না ফুল, এরকম বলাও যায় না। গাছে কিন্তু আমি ফুল রেখে দিয়েছি, ওপরে ওপরের দিকে নিচের দিকে ফুল রেখে দিয়েছি ওনার জন্য। আমি যখনই ফুল তুলি ওনার জন্য রেখে দিই প্রতিদিন। কিন্তু কী করে উনি এসে কী করে প্রত্যেকটা ফুল নিয়ে চলে যাবে। দেখো কতগুলো ফুল, এতগুলো ফুল তো লাগবে বলো পুজো দিতে। অনেক ফুল তুলে নিয়েছি, নিয়ে তারপরে আসলাম ঘরে কাজকর্ম করতে। কি করব এখন? ফুল এখন আরেকজনের জন্য, নিজেদের গাছেরই ফুলই সকালবেলা উঠে তুলতে হবে। তো এমনি আর কেউ আসতো না ফুল, এমনি মাঝে মধ্যে কেউ এসে নিয়ে যেত, কিন্তু উনি প্রতিদিন আসবে আর সব ফুলগুলো নিয়ে চলে যাবে, এরকমই করে। তো আর কি করা যাবে, মানুষকে আমি এই যে না করতে পারি না, এটা একটা সমস্যা। কারো মুখের উপর যে না করে দেবো, এটা হচ্ছে আমার বড় সমস্যা। কারো মুখের উপর আমি না করতে পারি না, বা কারো মুখের উপরে আমি কথা বলতে পারি না। অনেকেই আছে না, একদম ভুল ঠিক সব এখন যতই এই জিনিসটা হোক, সঠিক কথাটা মুখের উপর বলতে পারে। আমি আবার সেরকম একদমই নই। কারো মুখের উপর জানি ও ভুল করছে, তারপরও না কারো মুখের উপরে যে একটা জবাব দেবো বা কাউকে কিছু বলবো, এই জিনিসটা আমার একদমই হয় না। আমি বলতেই পারি না কারোর সাথে ওরকম করে কথা। সত্যি বলতে আমি এত কথা কম বলি, চুপচাপ একা আমি থেকে যাব, কোনো সমস্যা নেই। কারণ অনেকের সাথে মিশে অনেকক্ষণ গল্প করা, সেটা আমার খুব কমই হয়। বলতে পারি না, গল্প করতে পারি না বেশিরভাগ। আমার কী কথা বলবো, কী বলবো না বলবো, এরকম আর কি। চুপচাপ আর কি, মানুষ হয় না কেউ চুপচাপ কথা কম বলে, যেরকম কথা খুঁজে পাই না, আমি হচ্ছে সেরকম কথা খুঁজে পাই না। কি বলবো বুঝে উঠতে পারি না, খুব কথা কম বলি। আর কারো যে মুখের ওপরে কিছু বলতে পারি না, কেউ কিছু বললো চুপচাপ শুনে নিলাম, কিন্তু তার যে কিছু একটা বলবো, আমাকে এত কিছু শুনিয়ে গেল, কিন্তু সেটা আমার আর হয় না যে আমি তাকে কিছু দুটো কথা শুনিয়ে দেবো। তো এই জিনিসটা আমার একদমই হয় না। তো যাই হোক, এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো কেচেছিলাম আমি কালকে, কুশানের কভারগুলো, তারপরে হচ্ছে সোফার কভারগুলো কেচে দিয়েছিলাম। তো সেগুলো আজকে সবটা লাগিয়ে দেবো। আর হচ্ছে আজকে আমি জানলার সবগুলো পর্দা খুলে নেব, কারণ জানলার সবগুলো পর্দা লাগাবো। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ খাট আনা হয়েছে, এটা তো কালকে আনা হয়েছে। কালকে শনিবার দিন আমরা গেছিলাম খাট কিনতে, স্টিলের খাট নেওয়া হয়েছে এই ঘরের জন্য। চৌকিটা বের করে এই ঘরে খাটটা রাখাবো। এই ঘরে চৌকিটা সত্যি মানায় না, একদমই বাজে লাগে দেখতে। কিন্তু নিব করে কতদিন বাবাকে বলছে। আসলে ছেলে মানুষ তো, ওরা আবার ঘর সংসারের জিনিস গুছিয়ে কোন জিনিসটা সাজাতে হবে ভালো লাগবে, এই জিনিসটা তো বুঝে না, নিবে না তো নিবেই না। অনেক বুঝিয়ে তারপর রাজি করিয়ে তারপর এখন সেই খাটটা কবে থেকে বলে যাচ্ছে এই ঘরের জন্য একটা খাট নিতে। আমরা মেয়েরা তো বুঝি কোন জিনিসটা ভালো লাগে, ঘর বাড়ি কী করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, কোন জিনিসটা করলে ভালো লাগবে। কিন্তু ছেলেরা তো এই জিনিসটা অতটা বুঝে উঠতে পারে না, ওরা কিনতেও চায় না। বাবাকে অনেক জোরাজুরি করার পর রাজি হলো। তারপরে আমি সেই রাজি হওয়ার পর আমি আর দেরি করিনি, বলছে কালকেই যাবো। কালকে ওই স্কুল থেকে ফিরে আসার সময় আমি গাজলে চলে গেছিলাম আগে থেকে, ওর ছুটি, যেহেতু শনিবার দিন হাফ স্কুল হয় তো ছুটি হয়ে যায়, বাবানকে স্কুল থেকে নিয়ে আসে। তাই আমি ওকে বলেছি আমি বেরোবো, একবারে হচ্ছে দুজনে মিলে কেনাকাটা করে তারপর বাবানকে স্কুল থেকে আসার পথে নিয়ে আসবো। তো কালকে এগুলো করেছি। বেড কভার অনেকগুলো কিনেছি, 3টে বেড কভার কিনেছি। আর বাকি এই যে এই ছোটো ঘরের গ্যারেজ রুমের, তারপরে হচ্ছে এই ছোটো ঘরের জানলার পর্দা, এই যে টিভির যে ঘরে খাট রাখবো ওই ঘরের জানলার পর্দাগুলো একদমই লাগানো নেই। সব ঘরের জন্য পর্দা একবারে কিনে নিয়েছি, সবগুলো লাগাবো। তো আজকে আর লাগানো যাবে না, যেহেতু রডগুলো কেনা হয়নি। আজকে লাগানো যেত যদি রবিবার না হতো, আজকে তো রবিবার মার্কেট বন্ধ থাকবে, তো সেই কারণে
আজকে রডগুলো কেনা হবে না, কালকে বাবানের পাপাকে বলবো রডগুলো কিনে এনে দিতে, তারপরে হচ্ছে কালকে সবগুলো ঘরের জানলার পর্দা টর্দাগুলো লাগিয়ে দেবো। আজকে বাকি যে ঘরের আছে জানলার পর্দা, তারপরে দরজার পর্দাগুলো সবগুলো আজকে কেচে দেবো। দরজার পর্দাগুলোর এমনি দুই সাইডে রেখে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। এমনি পর্দাগুলো তো দরজার সামনে কখনো মানে রাখা হয় না, মানে দুই সাইডেই রাখা হয়, ঢাকা হয় না পর্দাগুলো দিয়ে, দুই সাইডেই রাখি সব সময়, কিন্তু দেখতে ওরকম ভালো লাগে। তো সেই জন্য পর্দাগুলো লাগানো। তো যাই হোক, ছোটো ঘরের নিয়ে গ্যারেজ রুমে নিয়ে খুবই বাজে লাগে দেখতে, তো সেটাই করব। তো যাই হোক, এদিকে সোফাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম ঘরে। বাবান এতক্ষণ শুয়েছিল, নইলে এর আগেই আমি খুলে নিতাম পর্দাগুলো। তো এখন সব পর্দাগুলো খুলে নিচ্ছি, সবগুলো কেচে একবারে কালকে লাগাবো। সব ঘরের পর্দাগুলো কালকে লাগিয়ে দেবো, আজকে শুধু সবগুলো খুলে কেচে দেবো। তো এইদিকে একটা একটা করে খুলতেও বেশ অনেকটা সময় লাগছে, নাটগুলো খুলতে আবার হচ্ছে লাগাতে। তো এদিকে ঘরের হলো, এখন শুধু দরজারগুলো বাকি আছে। এই ঘরের দরজার, ঠাকুর ঘরের দরজার সবগুলো পর্দায় একবারে কেচে দেবো। পর্দাগুলো নোংরা হয়নি, পরিষ্কারই আছে, তারপরেও ভাবলাম কি একবারে কেচে, আসলে একইভাবে পর্দাগুলো আছে, তো একটু ওলট পালট করে লাগাবো, যেগুলো নতুন কেনা হয়েছে সেগুলো দিয়ে এদিকারটা ওইদিকারটা করে লাগাবো। তো সেই জন্য ভাবলাম যে খুলতে তো লাগাতেই হবে, তাহলে ভাবলাম যে একবারে কেচেই দিই, এতে পরিষ্কারও হলো। কারণ সবসময় না পর্দাগুলো খোলা যায় না, একটা ঝামেলার মনে হয় সবসময় পর্দাগুলো খুলতে। তো সেটা ভেবে ভাবলাম যখন ওলট পালট করে লাগাবো, তাহলে একবারে কেচেই দিই, পরিষ্কারও হলো, এতে আর সুবিধাও হলো। নইলে পরে তো আবার কদিন পর আবার সে খুলে কাচতেই হবে। তো সেটা ভেবেই কাজ করছি। তো যাই হোক, এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন এই মানে কুশনগুলো সব আবার সোফাতে রাখা হয়েছে। তো এখানে যেহেতু কুশনগুলো রাখতাম, তো আজকে আর রাখলাম না, কুশনগুলো সোফাতে রাখলাম। তো খাটটা আজকে আর সেটিং করা হবে না, কারণ মিস্ত্রি কালকে আসতে পারবে না। কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো মিস্ত্রি মানা করেছে, আজকের কথা বলছিল। মিস্ত্রি ফোনও করেছিল, মানে যে দোকান থেকে খাট নিয়েছি সেই দোকান থেকেই মিস্ত্রি দিয়েছে, টাকাটা আমাদের দিতে হবে খাট সেটিংয়ের জন্য। সেটির মানে ভেতরে যে প্লাইটা আছে ওটা কেটে মাপ করে লাগাতে হবে। তো সেই কারণেই সমস্যা, নাহলে যদি মাপ করা থাকতো তাহলে নিজেরাই সেটিং করা যেত, অসুবিধা হতো না। তো যেহেতু হচ্ছে প্লাইটা হচ্ছে কেটে লাগাতে হবে, তো সেই কারণে মাপ করে মানে কাটা নেই, তো সেই কারণে মিস্ত্রি লাগবে। তো মিস্ত্রি আজকে বলেছিল সকালবেলা হবে না, যেহেতু বাবানের পাপার স্কুল আছে আজকে রবিবার, তারপর স্কুল যেহেতু আজকে হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা আছে, যেহেতু বাবানের পাপার স্কুলে সিট পড়েছে, তো সেই জন্য রবিবার হলো আজকে স্কুলে ওকে যেতে হবে। তো সেটাই হয়ে গেছে সমস্যা। আমি কালকে জানি না যে পরীক্ষা আছে বা ওকে স্কুলে যেতে হবে, আমার পরীক্ষার কথা শুনেছিলাম, মানে ওদের স্কুলে যে সিট পড়েছে পরীক্ষা হবে সেটা আমি জানতাম না। তো আমাকে পরে বললো। আমি আবার কি করেছি, সকালের টিফিনের জন্য মটরটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো পরে বললো বাবানের পাপা যে আজকে তো স্কুল আছেই আমার। তো ভাবলাম অসুবিধা নেই, আমি একটু ভাত করে দেবো, সকালবেলা টিফিনটা যেরকম করি। অনেক দিন সকালবেলা কিছু খাওয়া হয় না, অন্য কিছু সবসময় তো ভাত করি আর রুটি করা হয়, এগুলোই খাওয়া হয়। তো অনেক দিন ধরে বাবান বলছিল লুচির কথা, তো আমি আবার বললাম ঠিক আছে আজকে করে দেবো লুচি। ও লুচি ঘুগনি খেতে চেয়েছিল, তো আজকে লুচি ঘুগনি, খাসির চর্বিগুলো হয় ওগুলো দিয়ে ঘুগনি করব। সেই মানে কি বলবো, হোলির দিন আমাদের মাংস এনেছিল, অনেকটা চর্বি বেশি করে এনেছিল, তো অতটা চর্বি আমি দেইনি মাংসের মধ্যে, আমি মানে উঠিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে আজকে ওটা দিয়ে ঘুগনি রান্না করব, ডিপ ফ্রিজেই রাখা আছে। তো যাই হোক, এদিকে এখন আমি সকালবেলা যা যা কাজকর্ম সবই করে নিয়েছি, এখন ঝাড় দিচ্ছি, তারপরে রান্নাবাড়ি করব, স্নান করব, ওই যেগুলো পর্দাগুলো আছে ওগুলো সব কেচে দিতে হবে, তো সময় লাগবে। এই ঘরে খাটটা সেটিং করবে কবে, মানে আজকে করলে ভালো হতো। তো আজকে মিস্ত্রি সকালবেলা বাবানের অসুবিধা হয়ে গেছে, দুপুরবেলা মিস্ত্রি বলছিল আসার কথা, কিন্তু বাবানের বাবা যেহেতু স্কুল থাকবে, তো মিস্ত্রিকে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে আসতে বলেছিলাম, কিন্তু মিস্ত্রি আসবে না, আজ নাকি মিস্ত্রি খেলা দেখবে, আজকে তো ক্রিকেট খেলা আছে। তো যাই হোক, তো সেই কারণে ওনাকে বলা হয়েছে, আমরা বললাম আমাদের ঘরে টিভি আছে, টিভি দেখবেন আর খেলা দেখবেন। বলছি না হবে না, আমি বাড়িতে বসে আরাম করে খেলা দেখবো। সেই জন্য উনি আজকে আসতে পারবেন না বিকেলবেলায়। তো বললাম সমস্যা নেই, কালকে আসেন। তো মিস্ত্রি কালকে এসে খাটটা সেটিং করে দেবে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে খাটটা। তো যেহেতু মানে সেটিং করা হয়নি দেখে তোমাদের আর ভালো করে দেখাতে পারিনি খাটটা। তো যাই হোক, এইদিকে আমি ঘর বাড়িগুলো ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এখন উঠানটা ঝাড় দিচ্ছি। উঠানটা ঝাড় দিলে একদমই হয়ে যাবে কাজকর্মগুলো। তারপরে যাব এখন হচ্ছে স্নান করতে, স্নান করে এসে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। তো এইদিকে আমার সব কাজকর্মগুলো হয়ে গেল, তারপরে ওই পর্দাগুলো কেচে দিতে হবে, পর্দাগুলো কেচে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো বাবানের বাবাকে বললাম তুমি পুজোটা দিয়ে দিও আজকে। তো যেহেতু সকালবেলা আমি স্নান করি, এখন এসে ঘড়িতে দেখি যে টাইম নেই। বাবানের পাপাকে আবার 9:30টার মধ্যে হচ্ছে বেরোতে হবে বাড়ি থেকে, 9টার মধ্যে রান্না শেষ করতে হবে।
সেই কারণেই হয়ে গেছে সমস্যা। 10টার দিকে যদি বাবান পাপা স্কুল যায় যেরকম, ওরকম টাইমে গেলে কোনো সমস্যা হতো না, তাহলে আমি হচ্ছে রান্না মানে পুজোটা দিয়ে রান্নাটা করতে পারতাম। কিন্তু যেহেতু 9:30টার মধ্যে ওকে বেরোতে হবে, সেই কারণে হয়ে গেছে সমস্যা। তো বাবান বলছে সিমাই খাবে, অনেক দিন ধরে 2 প্যাকেট সিমাই এনে রেখেছে, খাবে খাবে করে বলছে। তো ভাবলাম তাহলে আজকে একবারে করি, ঘুগনি করি, সিমাইও করে দিই। তো এই যে সিমাইটা ঘিতে ভালো করে ভেজে তুলে নিয়েছি, একটু কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে এই যে দুধটা দিয়ে এখন সিমাই রান্না করব। সব কিছু একটু বেশি করে করছি, যেহেতু বাবানের বাবা শ্বশুরবাড়িতে আবার দিয়ে আসবে। কারণ আমি যখনই কিছু একটা করি বাবানের বাবা আমার মানে শাশুড়ি মায়ের জন্য দিয়ে আসে ওই বাড়িতে, যেহেতু হচ্ছে সেরকম ভালো কিছু রান্নাবান্না তো বাড়িতে হয় না। কারণ হচ্ছে একটাই, আমার যা তো নেই যে কিছু একটা করে দেবে, তো যেহেতু সেই কারণে সমস্যা হয়ে যায়। আর তো মানে আমার যা তো বাবার বাড়িতে আছে, যেহেতু ওর মেয়ে হয়েছে ছোট, বাড়িতে এসে কাজকর্ম প্রচণ্ড অসুবিধা। আর তার মধ্যে মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করে, একদমই থাকতে চায় না কারো কাছে ওর মা ছাড়া। তো এসে এখানে কী বা করবে, সেই জন্য বাবার বাড়িতেই আছে আপাতত। তো সেই জন্য এটা সেটা তো আর বানিয়ে সেরকম খাওয়া হয় না। আর আমাদের শাশুড়ির সমস্যা তো তোমরা জানোই, মানে চোখে দেখতে পায় না, হাঁটতে পায় না, যে নিজে কিছু করে বানিয়ে করবে তো মানে খাবে। তো সেই কারণে আমি যখনই বাড়িতে কিছু করি বাবানের বাবা গিয়ে দিয়ে আসে, আমি দিয়ে আসে। তো যাই হোক, এদিকে পাশে দুধটা ভালো করে জাল করে নিয়েছি। তারপরে এই যে কাজু কিশমিশ আর সিমাইটা ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। একটু বেশি বেশি করে করছি, যেহেতু ওই বাড়িতে আবার পাঠাবে। বাবানের বাবার সকালবেলা সময় হবে না বাবানের বাবার দিয়ে আসার, যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আর সেই জন্য তো বাবানের বাবা স্কুল থেকে এসে বিকেলবেলা হচ্ছে ঘুগনি, তারপরে হচ্ছে সিমাইটা বাড়িতে করে দিয়ে এসে, তো সেই জন্য একটু বেশি করে করছি। দুধটা আগে থেকে ফ্রিজে রাখা ছিল, সেই দুধ দিয়ে করছি। তো এইদিকে হচ্ছে আমি সব কিছু মশলা রেডি করে নিয়েছি। তারপরে এইদিকে আমি পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি। আর মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, বাবানের বাবাই সেদ্ধ বসিয়ে দিয়েছিল, আমি স্নান করতে গেছিলাম, ও সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো আমি বাবানের বাবাকে বললাম তুমি স্কুলে তো যাবা, স্নান করে পুজোটা দিয়ে দিও, তাড়াতাড়ি আজকে স্নানটা করো, পুজো দিতে তো একটু সময় লাগে। তো সেই জন্য বাবানের বাবাই আজকে হচ্ছে স্নান পুজোটা করবে। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। মহাপুরাণ কথা চ্যানেল থেকে বলেছে, তোমার তুলসী মন্দিরের গাছটা অসাধারণ হয়েছে, তুলসী তুলসী মা 2 হাত ভরে আশীর্বাদ দিচ্ছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। গীতা দাস দিদিভাই বলেছে সব কিছু মিলিয়ে অসাধারণ, থ্যাংক ইউ। শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। বিথিকা সরকার, সামিয়া আক্তার, মেঘা, মামনি ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, এইদিকে আমি চিনি দিয়েছি, হালকা চিনি দিয়েছি, যেহেতু আমরা মিষ্টি জিনিস মানে আমার বাবানের বাবা একদমই খেতে পছন্দ করে না, খুবই কড়া মিষ্টি, খুবই অল্প মিষ্টি জিনিস খেতে পছন্দ, মানে মিষ্টি জাতীয় জিনিস হালকা মিষ্টি হবে সেটাই খাবে। তো সেই কারণে কি বলতো, আমি সবসময় অল্প করে মিষ্টি জাতীয় পায়েস পিঠে যাই করি না কেন, আজকে যেমন সিমাই করছি, সব কিছুই আমি হালকা চিনি দিয়েই করি, মানে একদমই হালকা মিষ্টি হবে, বেশি কড়া মিষ্টি বাবার বাবা খেতে একদমই পছন্দ করে না। কিন্তু আমার বাবার বাড়িতে আবার সবাই না একদম মিষ্টি জিনিস খাবে, মানে একদম কড়া মিষ্টি দিয়েই খাবে, এমনি হালকা মিষ্টি জিনিস কোনো জিনিস খেতে পছন্দ করে না। কিন্তু বাবানের বাবা একদমই খেতে পারে না, আমার শ্বশুরবাড়িতে এরকম হয়। তো সেই জন্য আমি ওরকম হালকা মিষ্টি দিয়ে করি। তো এইদিকে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, আর হয়েছে এদিকে একদমই হয়ে গেছে, শুধু দুধ দিয়ে করেছি, একদমই জল এক্সট্রা মিশানো হয়নি। তো ওইদিকে সিমাইটা হয়ে গেছে, আর এদিকে পাশে একটু বসিয়ে দিলাম ভাত, আমি একটু লুচিও করব। কিন্তু বাবানের পাপার কী বলো তো, বাবানের পাপা আবার হচ্ছে যতই যাই খাক না কেন ভাত ছাড়া সারাদিন থাকতে পারে না। আমি যেমন এটা সেটা খেয়ে সারাদিন থেকে যাব, কিন্তু বাবানের পাপা ভাত লাগবেই। তো সেই কারণে কালকের একটু ডাল আছে, কালকে তো শনিবার ছিল, ডাল করেছিলাম আমি নিরামিষ, তো মুগ ডাল একটু ফ্রিজে রাখা আছে, ডাল আছে, আর একটু আলু বেগুন সেদ্ধ দিলাম, এটা দিয়ে হয়ে যাবে। আর একটু লুচিও খাবে আর ঘুগনি দিয়েও খাবে। তো লুচি দুটো খেয়েছে আর একটু ভাত খেয়ে তারপরে গেছে, মানে একসাথেই খেয়েছে ভাত আর লুচি, যেহেতু হচ্ছে একই টাইমে রান্না হয়েছে। ওকে আবার 9:30টায় বেরোতে হবে, তোমাদের তো বললামই, সেই কারণে। তো যাই হোক, এদিকে আজকে সব কিছু একা একাই করছি, লুচিগুলো একাই ভেজেছি, কারণ বাবানের বাবার সময় ছিল না, বেশিরভাগ সময় লুচি করলে বাবানের বাবা ভাজে আর আমি বেলে বেলে দিই। আর আজকে হচ্ছে বাবানের বাবা ছিল না, কারণ হচ্ছে ওর স্নান পুজোটা করতে হবে দেখে ও হচ্ছে চলে গেছে স্নান করতে, নইলে মানে বাবানের বাবাই হতো মানে ভাজতো, আমি হচ্ছে বেলে বেলে দিতাম, তাহলে একটু সুবিধা হয়, একা একা করতে একটু সময় লাগে বেশি। তো যাই হোক, এদিকে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছে। আর যেহেতু ছুটি আছে বাবানের, সারাদিন বাবান বাড়িতেই থাকবে, বিকেলবেলা বাবানের আর্ট আছে শুধুমাত্র, আমাদের এখানে আর্ট শিখে, মানে কটা বাড়ির পরে আমাদের এখানে একটা স্যার আছে, ওখানে বসে বসে আর্ট শিখে, রবিবার করে একদিন করে সপ্তাহে বিকেলবেলা করে শেখায় 5টা থেকে 7টা পর্যন্ত। তো এইদিকে আটাগুলো ভালো করে মেখে নিয়ে তো একটা একটা করে লুচিগুলো ভাজছে, আর পাশে ভাতটাও প্রায় হয়ে এসে, এদিকে লুচি ভাত প্রায় একসাথেই হয়ে গেছিলো, আমার ভাতও হয়েছে এদিকে লুচিও হয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে আবার ওকে খেতে দিয়ে দিয়েছি। 9টার মধ্যে, মানে 9:10-এর মধ্যে আমার সব কিছু হয়ে গেছিলো, কারণ 9:30টার মধ্যে বাবানের বাবা বেরিয়ে গেছে, তার আগে তো খাবারটা দিয়েছি ওকে, খেয়েছে, তারপরে হচ্ছে।
তো বাবানের বাবা দুজনকে একসাথে দিয়েছি। এদিকে আমি কাজকর্মগুলো সেরে তারপরে নিজে খেয়েছি, যেহেতু হচ্ছে আমার কাজকর্ম না সেরে খেতে একদমই ভালো লাগে না। আমি একটু পরে খেয়েছি, যেহেতু বাবানের বাবা হচ্ছে দেরির জন্য তাড়াতাড়ি খেয়েছে। তো আজকে আর আমি সকালবেলা রুটি করিনি, যেহেতু লুচি ছিল, তো সেই জন্য এক্সট্রা করে আর কিছু করিনি। তো এদিকে চর্বি দিয়ে ঘুগনি, লুচি আর হচ্ছে সিমাই একদমই রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে বাবানের বাবাকে দিচ্ছি এখন, আর বাবানকেও দিয়ে দিয়েছি আমি। ওরা দুজনে মিলে খেয়ে নিয়ে খাচ্ছে। আর এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব ছাদে, কারণ পর্দাগুলো কেচে দিয়েছি, সেগুলো আর মেলা হয়নি, তো সেই কারণে। তো এইদিকে বাবান আবার হচ্ছে কিসের জন্য যে এসেছিলো আমি একদমই ভুলে গেছিলাম, খেয়ালই নেই, মানে মনে পড়ছে না কী যেন বলছিল আমাকে। তো এইদিকে আমি এখন হচ্ছে ওভেনটা পরিষ্কার করছি। এদিকটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর বাসনগুলো সব আমি মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। আজকে দুটো কড়াই লেগে গেছে রান্না করতে, তাড়াতাড়ির জন্য দুটো কড়াইতে রান্না করেছি। একটাতে ঘুগনি করলাম, একটাতে হচ্ছে লুচি ভাজলাম, তো সেই জন্য দুটো কড়াইতে লেগেছে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাসনগুলো মাজছি। আর বাবানের বাবা কিন্তু চলে গেছে, এতক্ষণ স্কুলে বেরিয়ে গেছে। আজকে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে, কারণ অতটা দেরি হয়নি। তারপরে হচ্ছে কারণ হচ্ছে এইদিকে আমার 9:30টার মধ্যে যেহেতু বেরোবে দেখে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি সহজেই হয়ে গেছে। আমার তো সকালবেলা উঠে সব কাজ যেহেতু করি, সেই জন্য পরে আর দুপুরবেলা সেরকম কাজকর্ম কিছুই থাকে না, আমার সব কাজগুলো সকালই হয়ে যায়। আর সত্যি বলতে আমার না সকালবেলা কাজ করতে বেশি পছন্দ, ওই সারাদিন ভোর কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য সকালবেলা উঠি আর কাজকর্মগুলো সেরে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই, যেহেতু একা থাকি। তো আজকে অবশ্য ছুটির দিন, বাবার বাড়িতে আছে। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে ওইদিকে মুছে নিলাম, নিয়ে চলে আসলাম পর্দাগুলো মেলতে। পর্দা মেলে তারপরে আমি খেতে বসবো। সবগুলো পর্দা কেচে দিয়েছি আজকে, অনেকগুলো পর্দা, যেহেতু একটা দরজার দুটো করে পর্দা টাঙানোর জন্যই পর্দাগুলো একটু বেশি, একই রকমই দুটো করে পর্দা আছে। জানলার দরজার সবটাতে দুটো করে দেখতে কিন্তু বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় দুটো করে কিনি। নতুন যে পর্দাগুলো কিনেছি সেগুলো সবটা দুটো করে কিনেছি, জোড়া ধরেই কিনেছি, একই রকমই দুটো। তো সেই কারণে দুটো করে দেখলে মানে থাকতে কিন্তু ভালো লাগে। দুপাশে রেখে দিলে দরজার বা জানলারই দুই সাইডে করে যদি রেখে দেওয়া যায় জড়ো করে, দেখতে কিন্তু ভালো লাগে। তো সেই জন্য আমি সেটাই করেছি। তো যাই হোক, এদিকে আজকে ভেবেছি ওলটপালট করেই লাগাবো, মানে আজকে তো হবে না, বললাম রডগুলো কেনা হয়নি, মার্কেট আজকে বন্ধ আছে রবিবার করে, সেই কারণে। তো কালকে রডগুলো নিবে, কালকে তো মাপগুলো দিয়ে দিতে হবে, যেহেতু আবার জানলার মাপ মেপেও নিতে হবে রডগুলো, যে কতটা মাপের লাগবে ওরা কেটে দেবে ওখান থেকে, নাহলে বাড়িতে তো কাটা যাবে না, সমস্যা না। বড় একটা রড থাকে, ওখানে কেটে 2-3টে করে দিয়ে দেয় মাপ করে, তো সেই কারণে মাপ করে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে মানে মেপে নিতে হবে ফিতা দিয়ে, তারপরে তো দোকানে গিয়ে নিয়ে আসতে হবে ওরকম করে। তো আজকে হলে ভালো হতো, আজকে সুন্দর করে, যেহেতু পর্দাগুলো শুকাতে সময় লাগবে না, রোদ যেহেতু আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও আজকের ব্লগটা। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।